3 থেকে 5 বছর আগে শেষ হয়েছে বিমার মেয়াদ। চুক্তি অনুযায়ী দেয়া হয়েছে চেক, তবে ব্যাংকের সেই অ্যাকাউন্টে নেই টাকা। এই অবস্থায় চেক নিয়ে ঘুরছেন গ্রাহকরা। এমন প্রতারণার অভিযোগ কুষ্টিয়ার সান লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে। আমাদের প্রতিনিধি শামীম হাসান খানের প্রতিবেদন থেকে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডু ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আমিনা বেগম শত অভাবেও একটু লাভের আশায় বিমা করেছিলেন সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। 10 বছর ধরে প্রতি মাসে 100 টাকা করে জমিয়েছেন 12,000 টাকা। মেয়াদ শেষে ফেরত দেওয়ার কথা ছিল দ্বিগুণ, কিন্তু 2018 সালে দেয়া হয় 12,107 টাকার চেক। অবশ্য সেই অ্যাকাউন্টে কোনো টাকা না থাকায় তাও ফেরত পাননি। সানলাইট কোম্পানি জমা করেছি, আমার 100 টাকা করে হচ্ছে 4,000 আর 200 টাকা করেছি 6,000 টাকা। যখন আমার এই আসা যা নেনা দেনা বন্ধ হয়ে গেল, আর সেই টাকাও পুরাটা জমা হয়নি। মানে কোনোটাই 2,000 আছে, কোনোটাই 4,000 আছে, এইভাবে জমা আছে। আমার নগদ রসিদ আমাকে দিছে, মানে দুইটা মিলি 10,000 টাকা রসিদ দিছে, অথচ বইয়ে জমা হয়নি সেই টাকাটা। তো কোন কারণে হয়নি এটা তার আমরা জানিনি। টাকা দেওয়ার রসিদ দিয়ে দিছি, এখন সেই টাকাটা আমরা আমার কথা হলো যে যেটুকু জমা দিছি সেটুকু আমার লাভের দরকার নাই। আমার সেই টাকাটুকু পাইলেও তো আমার কাজে লাগতো, তা তো মনে জায়গা দিতাম যে আমি থুইছি কষ্ট করে, আমি সেটুকু পাইলাম। তো সেটুকু আমরা পাইনি, মানে আমারে পাত্তাই দেয় না। এই হিসাবে আমরা ঘুরে এসেছি। আমিনা বেগমের মতো গ্রামের শত শত নারী টাকা জমিয়েছেন সান লাইফ ইন্স্যুরেন্সে। এখন কোম্পানিটির জেলা কার্যালয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কুষ্টিয়ায় যে অফিস আছে, সে অফিসে আমরা সরাসরি গিয়েছিলাম। অফিসটা কোন জায়গায়? অফিসটা হলো লাভলি টাওয়ারে 6তলা, 10তলা। 6তলা ছিল, এখন বর্তমান 10তলা আছে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের একটা অনুরোধ, যে মনে করে একটা মেয়ে মানুষের কত কষ্টের টাকা, এটা আমার যা যে আলি সবাই একজনের থেকে এক জাত হইলে কিন্তু আরেক যা একটা সহযোগিতা করি, মানুষ একটা কথার দিয়ে আর একটা মানুষকে একটা সহযোগিতা করে। কিন্তু এখন ওই একজনেরই তো সবাই এখন মনে করেন যে দোষী। তো প্রধানমন্ত্রীর কাছে একটাই আমার আবেদন, তো এইসব গরিব অসহায় এই মেয়েগুলার দিকে একটু খেয়াল রাখতে। অফিসে গেলে যে আমাদের যে আমরা যে গ্রাহকটা এগুলো শোধ করেছি, এতগুলো লোক এখানে আছে শোধ করেছি, এরা মানে আমাদের মানে এখানে মানে ভিসাই নাই। মানে আমাদের যেটা সাধারণ মানুষ, আমরা ওই মুরগি বেশি, ডিম বেশি, আজকে পরিশ্রম করে 2 টাকা গুছা এই সমিতির যে টাকাটা গুছা দিছে। গ্রাহকের আস্থা অর্জনের কৌশলে কোম্পানিটি নিয়োগ দেয় ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের। প্রতারণার ঘটনায় এখন তারাই পড়েছেন বিপদে। গ্রাহকরা এখন তাদেরকেই অপমান করছে। নিম্ন আয়ের মানুষের কষ্টার্জিত জমানো টাকা ফেরত পেতে কার্যকর ভূমিকা রাখবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।